হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। এখন বাজে 5:45, ঠিক আছে? সকাল 5:45 বাজে। আমার ঘরে তোমরা সকাল সন্ধে কিছুই বুঝতে পারো না, কারণ হচ্ছে সারা রাত নাই লাইটটা জ্বলে। জিরো লাইট, কিন্তু মানে সারা রাত সারা দিনই বলতে পারো। জিরো লাইট খুঁজে পাচ্ছি না, আর আনাও হয়নি যে রাত্রে জিরো লাইট, আর এই পুচকিটার জন্য কি না লাইট অফ করতে পারি না, ঠিক আছে? ওই জন্য এই লাইটটা জ্বালানো থাকে। তো আমি ওই জন্য তোমাদের টাইম না বললে বুঝতেও পারবে না, ঠিক আছে? একটু দেখিয়ে তো ফোনটা কটা বাজে। আর দেখো 5:50 বাজে। এখন 5:50 বাজে, উল্টো দেখছো তোমরা। তো এই যে ডিডুন ডিডুন দিদুন বলে দাও গুড মর্নিং। আচ্ছা, মা মেয়ে কিন্তু উঠে না, ঠিক আছে? সকাল 10টা-11টা না বাজলে মামে উঠে না, পুচকিটাও তা উঠে মিডিলে মিডিলে, আবার একটু পরে ঘুমিয়ে যায়। আজকে দেখছি মা মেয়ে দুজনে উঠে বসে আছে, দেখো। এই যে দেখো মায়ের অবস্থা। তা আমি বললাম যে কি ব্যাপার আজকে উঠে বসে আছিস? যে বলছে ঘুরতে যাবো, তাই অনেকদিন পর বাড়ির বাইরে যাব, সেই জন্য ঘুম ভেঙে গেছে। বলছে কতদিন পরে বাড়ির বাইরে যাব। আর কালকে যে এই শাখাগুলো এনে দিয়েছিলাম, তো শাখাগুলো পড়েছে, ঠিক আছে? আবার স্কুল যদি কোনো সময় যেতে হয় তো আবার খুলে দেবে। আর দিদুন তোর মাকে একভাবে দেখে যাচ্ছে, একভাবে ওর মায়ের দিকে তাকিয়ে আছে, ঠিক আছে? এই দিদুন 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 আমার সাথে গল্প করলো, হাসলো, দেখো দেখছে। এই দিদুন এদিকে, এবার কাঁদবে, এবার কাঁদবে, এবার কান্না করবে। তো উঠবো, উঠে এখন যে কাজগুলো আছে ওগুলো সারবো। ভেবেছিলাম যে ভোর 5টার দিকে উঠবো, কিন্তু কি বলতো ঘুমিয়েই থেকে গেছি। অ্যালার্ম দিয়েছিলাম, অ্যালার্মটাকে আবার অফ করে ভাবছি যে দূর আর একটু ঘুমিয়ে থেকে গেছি। কপালে পড়েছে চিন্তার ভাঁজ, ঠিক আছে? কারণ হচ্ছে কপালটা কত খারাপ দেখো। কালকে রবিবার ছিল, আজকে তো সোমবার। তো রবিবার তো আমরা যাওয়ার প্ল্যান করেছিলাম গঙ্গা স্নান যাবো বলে, কিন্তু অনেকে রবিবার যেতে চাইলো না। রবিবার যেতে অনেকে কার কার পরীক্ষা ছিল, সেই জন্য যাওয়া হয়নি। তো লাস্টে আবার সোমবার করলাম, কিন্তু সোমবারও ওরা যাবে না। তো যারা যারা যাবে তাদেরকে নিয়ে যাবো, ঠিক আছে? তো এখন হচ্ছে কি বলতো, এই যে রেডি ফেডি সব করে নিয়েছি, ব্যাগ ট্যাগ সব গুছানো হয়ে গিয়েছে। এখন শুধু মানে তোমার হচ্ছে মানে রেডি হয়ে বেরিয়ে যাওয়ার মতোই অবস্থা। কিন্তু এখন দেখছি কি পুরো দমে বৃষ্টি হচ্ছে। বলো তো এটা ভালো লাগে? আর ছোট বাচ্চা নিয়ে যাব, আজকে আবার তেমন হচ্ছে ঠান্ডাও মনে হচ্ছে, কনকনে ঠান্ডাও পড়ে গেছে। তো আমি যা ভাবতে পারিনি যে বৃষ্টি পড়বে। আমি না তোমার ওয়েদারটা না চেকও করিনি, জানো? আমাকে যেন দাদা মনে হয় বললো সেদিন যে বনু যাবি তো তার আগে ওয়েদারটা চেক করে নিস, যেদিন যাবি সেই দিন ওয়েদারটা কেমন থাকবে। একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছে। কালকে কি রোদ উঠেছিল বল, কালকে একদম রোদে ঝলমল করছিল। আমি বুঝতেই পারলাম না যে আজকে এতটা খারাপ হয়ে যাবে। তো ওয়েদার যদিও মেঘলা মেঘলা থাকে, ঠিক আছে, পুচকুটাকে হয়তো ঢেকে ঢেকে নিয়ে যাব, দরকার পড়লে একটু জল টল ওখানে ছিটিয়ে দিতাম, আমরা স্নান টান করে চলে আসতাম। কারণ দেখো আমার বাড়িতে পুজো হচ্ছে না, ওর বাবা দোকান খুলবে, দোকানেও পুজো টুজো দিতে হবে। দোকান ভাড়া নিয়ে নিয়েছে, 1 মাসের ভাড়া এমনিও দিয়েছে ফালতু, ঠিক আছে? তা আমি বললাম যে আর কয়েকটা দিন দাঁড়িয়ে যাও, একবার একটু ফুল জল দিয়ে তারপরে দোকানটা শুরু করো। তো যার জন্য মানে নাহলে একটু ঠান্ডাটা কমলেও যেতে পারতাম। তো এখন দেখি কি হচ্ছে, দেখি। এখন তো 8টা বাজে, দেখি কিছুক্ষণ পরে আবার রোদ দেখাচ্ছে, ঠিক আছে না রে? পরে রোদ দেখাচ্ছে না, পরে রোদ দেখাচ্ছে যে রোদ উঠতে পারে। তো তোমাদের একটু দেখিয়ে দিই ওয়েদারটা। এই দেখো বৃষ্টি পড়ছে, হ্যাঁ, আর ওয়েদারটা কতটা খারাপ। বেশ ভালো জোরে জোরে বৃষ্টি পড়ছে।
রাস্তা তো পুরো ভিজে গিয়েছে। এই যে তখন এই যে দিদুনকে তেল টেল মাখিয়ে দেওয়া হয়ে গিয়েছে, তো ওর মা চাদরটা চেঞ্জ করছে। ঠিক আছে, চাদরটা চেঞ্জ করুক, আমি একটু নিয়ে দাঁড়াই। এই জামাটা এখন পরিয়ে দিলাম, যাওয়ার সময় তখন আবার চিল্লাই শুধু আবার। এখন খেলছিল, হাসছিল, যে একটু ভিডিওটা অন করতে গেলাম হাসি খুশি দেখে ব্যাস ওরকমই প্যা প্যা শুরু করে দিল। দেখো তো ঘুমাবে, ঠিক আছে ঘুমাবে, আর বিছানাতে ঘুমায় না, কোলে ঘুমাবে। দেখো ঘুম পেয়েছে, কিন্তু তেল টেল মাখিয়ে দিয়েছি তো। তো এই যে আমরা এখন রেডি হয়ে গেছি, ঠিক আছে। আর এই পাতলা সোয়েটারটাই পরলাম, যেহেতু গাড়িতে যাব আসবো, আর মোটা নিয়ে গিয়ে না গরম লাগবে তখন, তো ওই জন্য পাতলাটাই নিলাম। গরম আছে, ঠান্ডা খুব একটা নেই, আর ওয়েদারটা এখন একটু হলেও ভালো হয়েছে। তো যদি বৃষ্টি হতো তাহলে ভেবেছিলাম যে ওয়েদারটা যদি খুব খারাপ হতো তাহলে আমাদের এখানে যে একটু মানে বেশি দূরে না, এখানে একটু কাছে যে সোদলাপুর আছে, সেই সোদলাপুরে যাবো ভেবেছিলাম। তো ফারাক্কার প্ল্যান হয়েছে, ওই জন্য ফারাক্কায় যাবে আমার বর, ঠিক আছে। আর ওই যে দাদুকে নিচে ডাকলাম, আর কারণ হচ্ছে গেট টেট লাগিয়ে দেবে, আমরা বেরিয়ে যাই। আর পুচকিটাকেও দেখাচ্ছি। তো এই যে পুচকিটা এখন ঘুম ঘুম ভাব আসছে, ঘুমাবে। তো পুচকু বাবু রেডি হয়ে গেছে না, পুচকি সোনাটাই রেডি হয়ে গেছে, দিদুনের সোনা রেডি হয়ে গেছে। আর দিদুনের দেখো এই যে নতুন শু, এই যে দেখো নতুন শু, দেখেছো শু পরেছে। তাই না, ঘুরতে যাবে, শু না পরলে হয়। কালকে নিয়ে এসে দিয়েছি জুতোটা, মোজা পরে না, যে টুপি টুপি পরিয়ে দিলি না, টুপিটা কই? টুপিটাই ব্যাগে পড়বে কি ওটাই ভাবছি। না কান্ডা না দাও ব্যাগ। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর গাড়িও ছেড়ে দিয়েছে। গাড়ি ছেড়ে দিয়ে আবার এক জায়গায় দাঁড়িয়েও ছিল মিষ্টি নেওয়ার জন্য। তো এই যে মিষ্টি নেওয়া হয়ে গেছে, বৌদি ধরে বসে আছে, আমি পুচকিটাকে নিয়ে বসে আছি, আর জুথি বসেছে জালনার দিকে। তো মানে ও জালনা ছাড়া বসতে হয় না। এদিকে দেখো বদ্দার ছেলে কি কান্না শুরু করেছে, ও এখন চকলেট খাবে, ওর মা একটু খাইয়েছে, বাকি চকলেটটা টেনে নিয়েছে, সেই জন্য এখন খুব কান্নাকাটি শুরু করেছে। এত চকলেট খেতে ভালোবাসে পুচকুটা, চকলেট খেতে এত ভালোবাসে। ওর মা ভেবেছিল যে পুরো চকলেটটা দেবো না, অল্প একটু দেবো আর অল্প রেখে দেবো, পরে খাওয়াবো, মানে ছোট বাচ্চা তো এত চকলেট খাওয়া হয়তো ভালো হবে না, সেই জন্য ওর মা ভাবনা চিন্তা করে চকলেট দেয়নি। তো কান্নাটা শুনো শুধু। তো আমার সামনে বসেছিল হচ্ছে আমার বড় কাকিমা, আর কাকিমার ছেলের বউ, আর হচ্ছে পিসির ছেলের বউ, আর তার ছেলে মেয়ে সব বসেছিল বাচ্চা কাচ্চা নিয়ে। আর হচ্ছে সামনে ছিল আমার বাবা, আর আমার বড়দার বড় ছেলে তিতলি, আর কে ছিল মনে পড়ছে না। আর এইদিকে পেছনের দিকে ছিল হচ্ছে আমার কাকুর ছেলে, আর আমার বরের এক বন্ধুর ছেলে, আর হচ্ছে এক কাকু বলি তার কাকু, সেই কাকুর ছেলে। আর এই যে দেখো ফারাক্কা ব্রিজের যে বাইপাস ব্রিজটা হচ্ছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কতটা হয়েছে। তো আমরা দেখতে দেখতে পৌঁছেই গিয়েছি, আর গাড়িটাও এত জোরে টেনেছে, কারণ হচ্ছে আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে। ওয়েদার দেখে বুঝতেই পারছো কতটা খারাপ ওয়েদার। তো আমরা এসছি হচ্ছে বেনিয়া গ্রাম বলছে এটা, সে বেনিয়া গ্রাম। আর গাড়ির ওপরে দেখো ফিলিন্ডার সব নিয়ে এসছি, এখন রান্না বান্নার ব্যবস্থা হবে, তার আগে সেরে ফেলবো হচ্ছে স্নানটা, যেটার জন্যই আসা। তো এখন গাড়ি থেকে সব বের করা হচ্ছে। তো ড্রাইভারদা বললো যে মন্দিরে আমি ব্যবস্থা করে দিচ্ছি রান্নাবান্না করার, কারণ হচ্ছে এইখানে দেখো রান্না করার মতো কোনো জায়গা নেই। আর লেগেছে বিশাল বড় মেলা, এই মেলা নাকি পৌষ সংক্রান্তি থেকে শুরু হয়, আর এই যে মাঘী পূর্ণিমা যে আসছে সে মাঘী পূর্ণিমা পর্যন্ত থাকবে, মানে 3-4 মাস এই মেলা থাকবে। এই যে দেখো বিশাল বড় আমাদের বারান্দা দিয়ে দিয়েছে, আর হচ্ছে বড় একটা প্লাস্টিকও দিয়ে দিয়েছে বিশাল বড়। এই যে এই প্লাস্টিকটা অরেঞ্জ কালারের যে দেখছো, এটা ড্রাইভার দায় আমাদেরকে বের করে দিয়ে গেল, ওনার গাড়িতে থাকে এই প্লাস্টিকটা। আর কত জামা কাপড় ব্যাগ, মানে ঠান্ডার দিন তো প্রচুর। আর এইখানে দেখো ওভেন টোভেন সব রাখা হয়েছে, কিন্তু এখন বাজে 12টা মতো প্রায়। কখন যে স্নান করতে যাব আর কখন যে এসে রান্না হবে সেটাই তো বুঝে পাচ্ছি না। চলে এসছি এই যে স্নান করতে, আর কি লাগছে ও দেখো। এটা হচ্ছে ফারাক্কার যে মানে যেই দিকে জল কম সেই দিকটাই, বেনিয়া গ্রামের দিকে, জায়গাটার নাম হচ্ছে বেনিয়া গ্রাম। তা এত সুন্দর জল, আর জলে যে এত সুন্দর ঢেউ যে তোমাদের আমি কি বলবো।
আর এখন এই কাছ থেকে একদম ফারাক্কা ব্যারেজটা এত কাছে দেখা যাচ্ছে, মানে আর এইদিকে এখন দেখো আমাদের তিতলি কিন্তু জল দেখে একটুও ভয় করে না, ও কিন্তু নেমে যাচ্ছে। আমি কিন্তু এখানে বসে বসে না মানে বকতেই আছি, নামবি না নামবি না। তোমাদের সাথে কথা বলতে বলতে জ্যোতির তো পুজো দেওয়া হয়ে গেল, এবার আমি পুজো দেব। তো আমি বড় কাকিমাকে জিজ্ঞেস করছি যে বড় কাকিমা এবার কি করব, এবার কি করব। তো বড় কাকিমা বলে বলে দিচ্ছে, আর তার সাথে আমার বড় বৌদিও দাঁড়িয়ে আছে। বড় বৌদি স্নান করবে না, বাড়ি থেকে করে এসছে, তো বললো আমি একটু জল ছিটিয়ে নেব, কারণ আজকে ওয়েদারটা খুব খারাপ আর পুচকাটাও ছোট, তো ওই জন্য স্নান করবে না। তো বৌদিও বলে বলে দিচ্ছে এটা দাও ওটা দাও। আর জানো তো আমার শরীরটা না ভালো না। ব্লগটা হচ্ছে সোমবারের, আমি যখন এডিট করি তখন বেশ কয়েকদিন পরে এডিট করছি, কারণ হচ্ছে আমি এইখান থেকে স্নান করে যাওয়ার পরে আমার ভীষণ জ্বর, মাথা ব্যথা, সর্দি, কাশি, গা হাত পা ব্যথা, মানে খুবই শরীরটা খারাপ ছিল, আমি এডিট করতে পারছিলাম না। তো যতদিন আমি এডিট করব হয়তো ব্লগটা অনেক দিন হয়ে যাবে, আমি দিতেই পারবো না। তো তোমরা সবাই পাশে থেকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো জ্যোতির তো এদিকে স্নান হয়ে গেছে, আমি কোনো রকমে 3টে ডুব দিয়েছি। জলগুলো ভীষণই যে ঠান্ডা, কি করব বলো, এত ঠান্ডা। তো আমাদের স্নান করে উঠতে উঠতে প্রায় 1টা বেজেই গেছে। আর এইদিকে এখন দেখো আমি এসে দেখছি, আমি তো এসে অবাক, দেখছি সব রান্নাবান্না বসিয়ে দিয়েছে। আসল কথা কি বলতো, রাত্রে সব আমি রেডি করে রেখেছিলাম, শুধু এসে রান্নাটাই করার বাকি ছিল। তো দেখছি এই দাদা এসে রান্না বসিয়ে দিয়েছে, আর এই দাদা কিন্তু খুব ভালো রান্নাও করে। আর আমার বর এইদিকে হেল্প করছে, তা আমি ভিডিও করছি, তা আমার বর ফের হাসছে। হ্যাঁ, তো এখন চিন্তা লেগে গেছে যে কতটা খিচুড়ি করতে হবে। তো যাই হোক, খিচুড়ি আইডিয়া মতো বলে দিলাম, 2 কিলো চাল আর 1 কিলো ডাল দিয়ে আসলাম, ঠিক আছে। উষ্ণ চালের খিচুড়ি হবে। তো এদিকে খিচুড়িটা হতে থাক, আর এখন আমি যাব একটু মেলার দিকে ঘুরতে। তো তার আগে তোমাদের মন্দিরের পেছনটা তো দেখিয়েছি, সামনে কি কি ঠাকুর আছে সেগুলোই দেখায়নি। তো এখানে দেখো 10 হাতের কালী, এটা 10 হাতের কালী আছে, শিব ঠাকুর আছে। তা আমি আর মন্দিরের ভেতরে আর ঢুকলাম না, চলে এসেছি মেলার ভেতরে। বড় কাকিমাকে সাথে নিয়েছি, আর হচ্ছে বৌদিকে নিয়েছি, মানে আমার বড় কাকিমার ছেলের বউকে সাথে নিয়েছি। আমার বৌদি তিতলিকে নিয়ে আর হচ্ছে বড় পুচকাটাকে নিয়ে চলে গেছে দিদির বাড়ি ঘুরতে। এইখানে দিদির বাড়ি, আমাকে বলছিল চলো, কিন্তু আমি কি করে যাই বলো, ওই জন্য আমি আর যাইনি। তো আমার বড়রা তো ওইদিকে রান্না বান্না করছে, তো আমাকে বললো কি খিচুড়িটা বসিয়ে দিলাম, এবার আমরা স্নান করতে যাই, তোমরা এখন কোথাও যেও না। আমি বললাম খিচুড়িটা বসাও, ততক্ষণে আমরা ঘুরে চলে আসবো, বলে না চলে এসেছি জানো। তো এইদিকে না মেলাতে ঢুকলে কি হয় বলো তো, মেয়েদের মানে যে সংসারের জিনিসগুলো দেখলে যতই হাজারও থাক, তবুও মনে হয় কি যে কিছু একটা কিনি এরকম লাগে। কিন্তু দুঃখের বিষয় আমি আমার পার্সটা আজকে নিয়ে আসিনি, কারণ হচ্ছে জানি যে বরের সাথে যাচ্ছি, টুকটাক টাকার দরকার পড়লে বর তো আছেই, ওই জন্য আমি পার্সটাও নিয়ে আসিনি। আর একদম হাত পা বাঁধা, আমি ইচ্ছে করলেও কিছু কিনতে পারছি না। তো যাই হোক, বরের কাছ থেকে 200 টাকা চেয়ে নিয়ে এসেছি। তা আমাকে বললো যে 200 টাকা আমি যেন আবার পরে পাই, জানে যে মেলাতে কোনো কিছু দেখতে ভালো লাগলে হয়তো আমি নিয়ে নেবো, সেই জন্য এই কথাটা বলেছে। তো যদি নিলেও কিছু বলবে না। আর এই যে দেখো এখানে যে বিড়ালটা রাখা ছিল, ওফ কি বলবো, এত ভালো লেগেছে আমার বিড়ালটা। তো দামও বেশ ভালোই বলছে, ওই জন্য আর নিইনি। আর এইদিকে দেখো এত সুন্দর সুন্দর কাপগুলো না, আমাদের ওইদিকেও মনে হয় এত রং বেরঙের কাপ যায় না, এত ভালো লাগছে দেখতে। তো এত বড় বড় কাপ না নিয়ে কিন্তু বেকার জানো, চা করেও দেওয়া হয় না এত বড় বড় কাপে, এমনি দেখিয়ে সাজিয়ে রাখার জন্য ঠিক আছে, কিন্তু আমার তো শোকেস সেরকম ভালো কোনো শোকেস নেই যে সাজিয়ে রাখবো, ওই জন্য কোনো কাপটা ভালো কোনো জিনিস যে নিয়ে সাজিয়ে রাখবো ওই জন্য নিই না। আর জানো তো আমার এই ফাইবারের প্লেটগুলো তো নষ্ট হয়ে গেছে, ওই জন্য আর ইচ্ছে হয়নি যে আর ফাইবারের প্লেট কিনি। কিন্তু এই যে এই প্লেটগুলো দেখো, দেখেই মনে হচ্ছে মনটা কেড়ে নিচ্ছে, মনে হচ্ছে কি একটা নিলে মনে হয় খুব ভালো হতো। তো এত সুন্দর লাগছে, আর খুব সুন্দর, কিন্তু ওয়েট বাম্পার জানো। তো দাম জিজ্ঞেস করলাম, বলছে 150 টাকা একটার দাম 150 টাকা, তো অনেকটাই দাম। যদিও সাথে টাকা নিয়ে আসতাম হয়তো দুটো নিতাম, এত ভালো লেগেছে এই রকম মানে ডিজাইনের, এরকম এত সুন্দর প্লেটগুলো আমাদের ওইদিকে
হ্যাঁ যাই, ওই কোম্পানির যাই, কিন্তু এইরকম ডিজাইনটা আমি পাই না, আর এত বড় সড়ও পাওয়া যায় না। যদি এবার এক্সপোতে আসে তাহলে দেখব, ঠিক আছে। তো এখন আমরা বড় কাকিমাকে নিয়ে হাসতে হাসতে এটা ওটা মজা করছি আর মেলাটা ঘুরছি। তো এর একটা মজাই আলাদা, ঠিক আছে। এইরকম দিন না পাওয়া যায় না জানো, মানে কোনো মেলা টেলা লাগলেও হয়তো নিজের মতো নিজেরাই যাই, ঘুরে চলে আসি, কিন্তু এক জায়গায় ঘুরতে এসে ফ্যামিলি নিয়ে আর পাশে এত বড় মেলা, মানে কি বলবো, একসাথে এখন সবাই আছি, বেশ ভালো লাগছে। তো চলো মেলা টেলা ঘুরে তারপরে যাই, ওইদিকে কি হচ্ছে দেখি। তো এখন এই যে মেলার দিকে বেরিয়ে আছি, তো এখানে আবার জুথি জিনিস দেখলো। হ্যাঁ, জুথিকেও নিয়েছি সাথে, ঠিক আছে। জুথির মেয়েকে আমার কাকুর ছেলের কাছে দিয়ে এসছি। তো বললো মা চলো আমি একটু ঘুরে আসি। তো জুথি এখন বলছে আমি এখানে কিছু দেখবো, দেখে নিব। এখানে হরেক মাল হচ্ছে 10 টাকা কম নয়, হ্যাঁ 10 টাকা, 20 টাকা, 40 টাকা, 60 টাকা, মানে সব ধরনেরই আছে। তো আমরা 10 টাকার দোকানে ঢুকেছি, এইখান থেকে এখন দেখি কি কি জিনিস ভালো লাগছে, সেগুলো কয়েকটা ওকে জুথিকে নিয়ে দিয়ে চলে যাবো। এই যে এখন চলছে খাওয়া দাওয়া। কেমন হয়েছে খিচুড়ি? ভালো হয়েছে বৌদি, ভালো হয়েছে। তরকারি, পাপড় ভাজা। না আমি রান্না করিনি, একটা দাদা রান্না করেছে, ঠিক আছে। আমি তো ভেবেছিলাম আমাকে রান্না করতে হবে, না আমরা স্নান করছিলাম তখন দাদাটা দেখছি সব রান্না বান্না বসে দিয়েছে। আর খিচুড়ি খেলে? হ্যাঁ, ওখানে খেয়ে দিয়ে বসে আছে। মিড ডে মিল, বৌদি বলছে মিড ডে মিল চলছে এখন খাওয়া। চলে এসছি বাড়ি, অনেকক্ষণ হলো বাড়ি এসছি, আর এখন বাজে হচ্ছে, বাড়ি এসছি প্রায় 8টার দিকে। তারপর আমি আবার বাবাকে রাখতে গিয়েছিলাম, রেখে আসলাম, এসে আবার ভাত করলাম, আলু ফুলকপির তরকারি আর ডিমের পোচ করেছিলাম। তো সবটাই শেয়ার করার ইচ্ছে ছিল, ঠিক আছে, কিন্তু আমি সময় পাইনি, এত ব্যস্ত ছিলাম। কারণ হচ্ছে আমি কাউকে বাড়ি যেতে দিইনি, কাকিমা বৌদি সবাই আমার বাড়িতে, সবাইকে নিয়ে চলে এসেছি আমার বাড়িতে। তো এখন আমি কোনোটাই শেয়ার করতে পারিনি, সকালে সবাই উঠবে তখন আবার শেয়ার করব। আর এখন হচ্ছে ঘুমাবো। এখন জুথি, আমি আর আমার কাকিমা, আর হচ্ছে দুই বৌদি, তার 2 বাচ্চা, মানে আমার বড়দার তো 2 ছেলে আর বৌদি, আর হচ্ছে আমার কাকুর ছেলের বউ আর ছেলে, ওরা সব ওপরের ঘরে ঘুমাচ্ছে। আর গ্যারেজ ঘরে হচ্ছে আমার বর, কাকুর ছেলে তিতলি, আর হচ্ছে আমার আর এক দাদার মেয়ে, ওরা 4 জন গ্যারেজ ঘরে ঘুমাচ্ছে, ঠিক আছে। কারণ হয়ে গেছে কি বলতো, ঘর হচ্ছে 2টো আর 3টে ঘর মোট, আর উপরের ঘরে তো দাদু ঘুমাচ্ছে, ওই জন্য গ্যারেজ ঘরে ওরা ঘুমাচ্ছে। আর এই যে এখন দেখো ঘুমাবো, এখন বাজে 1টা বাজতে চললো, রাত্রি 1টা কিন্তু, ঠিক আছে। খাওয়া দাওয়া হলো, সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে, এখন ঘুমাতে যাব। এখন দেখো এটা জেগে আছে, এখনো জেগে জেগে খেলছে, দেখো এখন খেলা করবে। দিদুন, এই দিদুন, এইদিকে এইদিকে, এই যা এখন খেলবে, বলো তো। ওর মা বলছে তুই এখন খেলবি? এই সকালে খেলবে, সকালে, এখন ঘুমাও। কোলে কোলে ঘুমিয়ে 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 এসছে, এখন গল্প টল্প করবো না আমরা কেউ, এখন ঘুমাতে হবে। হ্যাঁ, আমরা সবাই টায়ার্ড হয়ে গেছি এখন। তো এই যে ওইদিকে কাকিমা ঘুমাচ্ছে, এখানে জুথি, এখানে এই যে দেখো এই পুচকিটা, আর এখানে আমি শোবো। দিদুন, দিদুন এইদিকে, ওর মাকে দেখছে, শুধু ওর মাকে দেখবে। তো দিদুন এখন খেলতে থাকুক, আমি ঘুমিয়ে পড়ি, ঠিক আছে। তার জন্য জেগে থাকার জন্য ওর মা আছে নাকি কাকিমা, বলো? মা নিয়ে জেগে থাকুক, আমার ঘুমাই। আমার মনে হচ্ছে না, আমার শরীর মনে হচ্ছে টাল দিচ্ছে, ঠিক আছে, ঘুমাই। তো জেগে থাকা, আমি এখন আর এডিট ফেডিট করবো না। আমি যদি এডিট করতে না পারি তো ভিডিওটা তোমরা হয়তো পরে পাবে, ঠিক আছে। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট।